আজকের এই ভিডিওতে দেখাই দিব আপনারা লাইনবেট কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর কিভাবে ডিপোজিট উইথড্র করবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কিছু দেখানো হবে। তো ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই সব কিছু শিখতে পারবেন। তো লাইনবেটটি প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক। তো এখানে ওয়ান ক্লিকের উপর ট্যাপ করে দিবেন। ওয়ান ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড। এই প্রোমো কোডের জায়গায় আপনারা দিয়ে দিবেন LX100, ঠিক আছে। তো বড় হাতের LX100। এই প্রোমো কোডটি যদি আপনারা ইউজ করেন আপনারা 100% বোনাস পাবেন। আর যদি এই প্রোমো কোডটা আপনারা ইউজ করেন তো অবশ্যই যদি আপনার আইডিতে ডিপোজিটের টাকা বা উইথড্র টাকা আটকে যায় তো সরাসরি আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন, ঠিক আছে। আর মোবাইলের স্ক্রিনে তো আমি দিয়ে দিলাম LX100। এই প্রোমো কোডটি আপনারা সবাই ইউজ করবেন। তো এই প্রোমো কোডটি ইউজ করলে তো যে কোনো সমস্যাতে পড়লেই আমি আপনাকে সহযোগিতা করব, ঠিক আছে। তো এখানে প্রোমো কোডটি বসাই দিয়া তারপরে নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা আসবে। তো ক্যাপচাটি আমি পূরণ করব। আপনারা দেখেন কীভাবে ক্যাপচা পূরণ করতে হয়। তো ক্যাপচাটি আসছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ক্যাপচা পূরণ করা কমপ্লিট হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে কি, এটা আপনার আইডি আর পাসওয়ার্ড, ঠিক আছে। ইউজার আইডি আর পাসওয়ার্ড, ইউজার আইডি আর পাসওয়ার্ড। এই অবশ্যই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনার স্ক্রিনশট বা খাতায় নোট করে রাখবেন। তো অলরেডি কিন্তু আমার একটি ওয়ান ক্লিকের ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখা দিব আপনার ফোন নাম্বার কীভাবে অ্যাড করবেন আর পার্সোনাল প্রোফাইল কীভাবে সাজাইবেন। তো ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফোন নাম্বার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই ফোন নাম্বার অ্যাড করার লিঙ্ক। তো এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিতেছি, আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তারপরে এখানে আবার একটি ক্যাপচা আসবে। তো ক্যাপচাটি অবশ্যই পূরণ করবেন। তো আমি ক্যাপচা পূরণ করতেছি, আপনারা দেখেন। তো এখানে বাস হয়েছে, বাস সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ক্যাপচাটি কিন্তু পূরণ করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই আপনার যে নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। এখানে সেন্ড করে ক্লিক করলে তারপরে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু 6 সংখ্যার এই নিচে টাইম কাউন্ট আছে। এই টাইমের ভিতরে কিন্তু আপনার 6 সংখ্যার একটি ওটিপি পাঠিয়ে দেবে তারা। তো অবশ্যই এখানে বসায় সাবমিটে ক্লিক করলে ফোন নাম্বার অ্যাড করা কিন্তু হয়ে যাবে। তো দেখাই দিলাম কীভাবে ফোন নাম্বার অ্যাড করতে হয়। তো আমি ফোন নাম্বার অ্যাড করবো না এটা। তো অবশ্যই আমি যে সিস্টেমে করছি ওই সিস্টেমে কিন্তু আপনারা সেম টু সেমভাবে টিপ দিবেন, তাহলে কিন্তু কাজ হবে, ঠিক আছে। তো ফোন নাম্বার অ্যাড করা কমপ্লিট। তো আমি দেখাই দিব এখন কীভাবে আপনারা পার্সোনাল প্রোফাইল সাজাবেন। পার্সোনাল প্রোফাইল সাজানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি কলম চিহ্ন, ওই যে দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম অবশ্যই আপনারা ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে দিবেন। প্রথম আপনারা নাম দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিতেছি। তারপরে ইউজার নেম, তারপর আমি সরকার দিয়ে দিতেছি। তো এখানে ডেট অফ বার্থ অবশ্যই আপনার আইডেন্টি কার্ডে যে ডেটটা থাকে ওই ডেটটা মিলাই নেবেন। তারপরে নিচে রয়েছে প্লেস অফ বার্থ, এখানে সেম টু সেম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি দিয়ে দিতেছি। এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার নিচে দেখতে পাচ্ছেন সিটি রয়েছে, সিটিও ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেস অবশ্যই আপনারা কিন্তু দেখে দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসের জায়গায় কী করবেন, আপনি যেই গ্রামে থাকেন ওই গ্রামের নামটি উল্লেখ করে দিবেন। আমার গ্রামের নামটি আমি উল্লেখ করে দিতেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড, অবশ্যই আপনার ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন। তো এখানে আইডি কার্ডের ডকুমেন্ট নাম্বারটা সিলেক্ট করবেন। তো 9 সংখ্যার একটি ডকুমেন্ট নাম্বার থাকে, তো এই নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপরে এখানে আজকের ডেট, তারপরে এখানে নিচে একটি যে কোনো দিয়ে দিতে পারেন, গুড আমি দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিস আমি ফর্মটি ফিল আপ করেছি। আপনার সেম টু সেমভাবে ফর্ম ফিল আপ করে টিক চিহ্নতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পার্সোনাল প্রোফাইল কিন্তু সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু পার্সোনাল প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই ছিল না, এখন পার্সোনাল প্রোফাইল সাজাইছি বিদায় সব কিছু চলে আসছে। তো এখানে আপনার মূলত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিং, অবশ্যই সিকিউরিটি সেটিংয়ে আবার ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনার কাজ এই ফোন নাম্বার কীভাবে অ্যাড করবেন ওটাতে দেখাই দিচ্ছে। আর পার্সোনাল প্রোফাইল আমার কমপ্লিট। তো নিচে মেলটা এনেবল করে দিলে আপনার ফুল ভেরিফাইড একটি লাইনবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। আর মাইজে যেই দুইটা রাল রয়েছে ওইটা কিছু দিতে হবে না।
এই 3টা কাজ কমপ্লিট করলে আপনার ফুল ভেরিফাইড কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আর এটা দিতে হবে না, সমস্যা নেই। তো ভিডিওতে দেখাই দিলাম কিভাবে আপনার লাইনবেট ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট করবেন। এখন দেখাই দিব কিভাবে ডিপোজিট উইথড্র করবেন। তো ডিপোজিট উইথড্র করার জন্য আপনারা সরাসরি আপনার মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট। তো এই ডিপোজিটে আপনারা ট্যাপ করবেন। তো ডিপোজিটে ট্যাপ করার পর এখানে আপনার বিকাশ দিয়ে, নগদ দিয়ে আপনারা যেটা মন চায় ওইটা দিয়ে আপনারা ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো ডিপোজিট করার লাগি আপনারা প্রথমে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। আমি এখন 3000 টাকা ডিপোজিট করে আপনাদেরকে লাইভ দেখাই দিব। তো এখানে দিয়ে তো আমি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার কিন্তু আপনারা ক্যাশ আউট করে কিন্তু দিতে হবে। তো এখানে অ্যামাউন্ট, এখানে আপনার ওয়ালেট নাম্বার আর এখানে ট্রানজ্যাকশন আইডি বসায় সাবমিট করলে কিন্তু আপনার রিকোয়েস্টটি তাদের কাছে চলে যাবে। তো আমি এখানে আমার অ্যামাউন্ট বসাই দিলাম, আমি 3000 টাকা ডিপোজিট করবো এখন। তো 3000 টাকা দিয়ে দিলাম। তো এখানে আমি যে নাম্বার থেকে টাকাটা তাদেরকে পেমেন্ট করব ওই নাম্বারটা এখানে বসাই দিতেছি। তো আপনারাও আপনার নাম্বারটি বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে আর নিচে যেই ট্রানজ্যাকশন আইডি নামে লেখা আছে, এই ট্রানজ্যাকশন আইডি আপনারা বিকাশে পেমেন্ট করার পরে একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো এই নাম্বারে আমি সরাসরি কপি করলাম। তো কপি করার পর আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। তো বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাশ আউট করতেছি। তো নাম্বারটি বসাই দিলাম। তো এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিব 3000। তো 3000 দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। এখানে আপনার পিনটি দিয়ে আপনার কনফার্ম করবেন। তো আমি পিনটি দিয়ে কিন্তু ভিডিওটি একটু স্কিপ করছি। তো আমি ক্যাশ আউটটি কিন্তু করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি ট্রানজ্যাকশন আইডিটি এখান থেকে কপি করে নেবেন। তো এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করার পর তো সরাসরি আপনারা আবার লাইন বেড়ে চলে যাবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু তো আপনার কমপ্লিট। এই নাম্বারে আমি টাকা পাঠাইছি। তো এখানে আমার অ্যামাউন্ট, এখানে আমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছি নাম্বার, আর এখানে ট্রানজ্যাকশন আইডি। তো দেওয়ার পর আপনারা নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট সাকসেস লেখা উঠে গেছে। তো মাত্র 5 মিনিটের ভিতরে কিন্তু তারা আমার এই অ্যাকাউন্টে কিন্তু তারা পেমেন্টই করে দিবে, ঠিক আছে। তো ডিপোজিট কিভাবে করবেন এটা তো দেখা দিলাম। এখন দেখা দেবো কিভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনার সরাসরি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লেখা আছে। তো উইথড্রতে ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট আর অনেক কিছু আছে। তো আমি বিকাশ দিয়ে আমি দেখা দিতেছি। তো বিকাশ দিয়ে দেখা দিতেছি। তো এখানে আপনার বিকাশটি সিলেক্ট করে দিবেন। এখানে উপরে আপনার অ্যামাউন্টটি লিখে দিবেন, আপনি যত টাকা উইথড্র করবেন। আর নিচের দিকে আপনার অবশ্যই নাম্বারটি দিয়ে দিবেন। তো মানে যে অ্যাকাউন্টে টাকাটা নেবেন ওই অ্যাকাউন্টের নাম্বারটা নিচে দিয়ে দিবেন। তো দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টের নাম্বারটা। তো আর এখানে মেলের জায়গায় কিছু দিতে হবে না, এখানে সাবমিট করলেই কিন্তু আপনার একটি কোড পাঠাইবে নাম্বারে, কোডটি বসা দিলে আপনার উইথড্র কিন্তু সাকসেস হয়ে যাবে। তো আমার এখানে বর্তমানে ব্যালেন্স নাই কারণে লাল লেখা হচ্ছে, নট মারছে। তো আপনারা এইভাবে কিন্তু উইথড্রটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা।